يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ও জালাল আমাদেরকে শারীরিকভাবে সুস্থ থেকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও মসজিদে এসে জুমার সালাত আদায়ের জন্য বসা এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন সে মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আরবি পঞ্জিকা অনুসারে এটা হলো বছরের শেষ মাস। কি মাস? তার মানে হলো 1445 হিজরির শেষ মাস এটা। এরপরে শুরুর মাস কোনটা? মুহররম মাস। আর হিজরি ক্যালেন্ডার অনুসারে পঞ্জিকা অনুযায়ী আপনার জিলহজ মাস হলো বছরের শেষ মাস। আর শুরুর মাস কোনটা? মুহররম মাস। তো এই যে আমরা আপনার হিজরি সন, এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষই অবগত নয় হিজরি সন সম্পর্কে, ঠিক না? আমরা ইংলিশটা জানি আর বাংলাটা মোটামুটি অত ভালো জানি না, কিন্তু ইংলিশটা আর মুহররম মাসটা আমরা মোটামুটি চিনি। তো এখানে একটা ঘটনা থাকার কারণে আমরা মুহররম মাসটাকে চিনে থাকি। তো এটা ছাড়াও মুহররম মাসের আরেকটা পরিচয় আছে। আরেকটা পরিচয় হলো, দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিনকে কিছু দিনের উপরে প্রাধান্য দিয়েছেন, কিছু মানুষকে কিছু মানুষের উপরে প্রাধান্য দিয়েছেন। এখন বলতে পারেন এটা আবার কেমন কথা? যেমন গোটা সৃষ্টির মধ্যে আল্লাহর যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। এই কিছু মানুষকে তারপর আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, করেননি? যেমন এই মানুষের মধ্যে নবীদের মর্যাদা বেশি, নবীদের মর্যাদা বেশি। যদিও যুগে যুগে অনেক মানুষ বুঝতে ব্যর্থ হয়েছে, যার কারণে নবীদের বিরুদ্ধাচরণ করেছে। অনেকে বুঝেছেও, তারপরে বিরুদ্ধাচরণ করার কারণ হলো স্বার্থে আঘাত লাগে, এই জন্য বা বিভিন্ন কারণ হতে পারে। তো সম্মানিত ভাইয়েরা, আবার কিছু দিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিছু মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মাসের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এর মধ্যে 4টি মাস। আমরা যে বছর গণনা করে থাকি, মাস কয়টি? বছর গণনায় 12টি। এটা আমরা পৃথিবীতে যেভাবে গণনা করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলোকে আসমান জমিন আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন, আল্লাহর কিতাবে, আল্লাহর লিস্টে, আল্লাহর তালিকায়, ওই দিন থেকে বছর গণনায় মাস 12টি আল্লাহ রাব্বুল আলামিন নিজে লিপিবদ্ধ করে দিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই 12 মাসের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার 4টি মাস সম্মানিত করেছেন। কয়টি মাস? 4টি মাস। এক নম্বর হলো যুলকাদ। কোন মাস? যুলকাদ। দুই নম্বর যুলহাজ,
3 নাম্বার হলো মুহররম, 4 নাম্বার হলো রজব মাস। এখন বলতে পারেন রমজান মাস, সেটা তো এক্সেপশনাল, বুঝতে পারছেন, সেটা তো আছেই। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন গোটা 12 মাসের মধ্য থেকে এই 4টি মাসকে কি করেছেন? সম্মানিত করেছেন। এই 4টি মাসকে জাহেলি যুগের মানুষেরাও খুব রেসপেক্ট করত, সম্মান করত, শ্রদ্ধা করত। এমনিতে তারা খারাপ কাজ করত, ডাকাতি করত, ছিনতাই করত, রাহাজানি করত, জুলুম করত, নির্যাতন করত, কিন্তু এই 4 মাসের সম্মানে তারা গোত্র ভিত্তিক যে যুদ্ধ লেগে থাকতো, জাহেলি যুগের মানুষেরা এই 4 মাসের খাতিরে ওই অবস্থায় যুদ্ধকে রেখে দিত, বলতো 4 মাস যাওয়া পরে চলবে, 4 মাস। আজকে বড় পরিতাপের বিষয় যে মুসলমান কাফেররাও কিন্তু এই 4টি মাসের সম্মান করত, কিন্তু আমরা মুসলিমরাও এর মর্যাদা বুঝতে ব্যর্থ হয়েছে অনেকে, ঠিক না? আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। তো সম্মানিত ভাইরা, এই মুহররম মাস দেখেন, হিজরি সন, আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করি না, ক্যালেন্ডার ব্যবহার করি, ওই যে মসজিদের পাশে দেখেন ক্যালেন্ডার আছে, এই ক্যালেন্ডার আমরা ব্যবহার করি না। তো মুসলিমদের ভিতরে এভাবে কোনো ক্যালেন্ডার ছিল না। তৎকালীন সময়ে মক্কার মানুষের ভিতরে, মক্কায় আরবদের ভিতরে এমন কোনো তাদের নিজস্ব কোনো ক্যালেন্ডার বা পঞ্জিকা ছিল না, এটা রোমানদের ছিল। এই যে আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করে থাকি, এই ক্যালেন্ডার যেটা আমরা ইংরেজি নামে পরিচিত আমাদের কাছে, সেটা কিন্তু খ্রিস্টানদের আবিষ্কার করা। কাদের? সেই প্রাচীন যুগ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব থেকেই এই ক্যালেন্ডারের আবিষ্কার তাদের ভিতর থেকে হয়েছে, চলে আসছিল। কিন্তু সাহাবীদের, মুসলিমদের, আরবদের নিজস্ব কোনো পঞ্জিকা বা ক্যালেন্ডার ছিল না। এটা আমাদের জানা দরকার, কারণ অ্যারাবিক হিসাব আমরা মুসলিম, আমাদের কোনটা থাকার দরকার? ইংলিশ থাকুক, কোনো অসুবিধা নাই, আপনি বাংলা থাকুক, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু আরবিটাও জরুরি। আরবিটা যেহেতু আমরা মুসলমান, আমাদের দেখেন সালাত, সম, আমাদের যে ঈদ, এগুলো তো আমাদের যে পঞ্জিকা আছে, আমাদের যে ক্যালেন্ডার আছে, আমাদের যে হিজরি সন আছে, সেটা তো আমাদের জানা লাগবে, ঠিক না? আমরা সে অনুযায়ী করে থাকি, আমাদের উৎসবগুলো আমরা উদযাপন করে থাকি, পালন করে থাকি। তো সম্মানিত ভাইরা, তো তাহলে আরবদের ভিতরে নিজস্ব তাদের কোনো পঞ্জিকা বা ক্যালেন্ডার ছিল না। ছিল কাদের? রোমানদের ছিল, খ্রিস্টানদের ছিল। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় ছিল না, তারপরে সাইয়েদনা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এসে তিনি হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর কাছে একটি ফরমান লিখলেন, একটি পত্র লিখলেন। একটি পত্র লেখার পরে সেই চিঠিটা নিয়ে, সেখানে যেহেতু কোনো ডেট ছিল না, তারিখ ছিল না, সন ছিল না, এরা না থাকার কারণে একটা জটিল সমস্যার সম্মুখীন হওয়া লাগতো। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আবেদন জানালেন যে আমাদের নিজস্ব কোনো হিজরি সন, তারিখ, মানে বছর, ডেট না থাকার কারণে আমাদের রাষ্ট্রীয় ফরমানগুলোতে দেখা যাচ্ছে জটিলতার সৃষ্টি হচ্ছে। এখন কি করা যায়? ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন। কি করলেন? পরামর্শ সভা, জরুরি ভিত্তিতে পরামর্শ সভা। সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমাদের রাষ্ট্রীয় ফরমানগুলোতে আপনার ডেট না থাকার কারণে জটিল হয়ে যাচ্ছে, বিষয়টা মনেও রাখা সম্ভব হচ্ছে না। তো এখন কি করা যায়, তোমরা পরামর্শ দাও। এমন অবস্থায় সাহাবীরা বিভিন্ন রকমের পরামর্শ দিতে লাগলেন। কেউ বললেন আল্লাহ রাসূলকে যখন নবুয়ত দেওয়া হয়েছে সেখান থেকে আমরা বর্ষ গণনা করা শুরু করি, বুঝতে পারছেন? আবার কেউ বললেন আল্লাহ রাসূলের জন্ম থেকে, আবার কেউ বললেন আল্লাহ রাসূলের মৃত্যু থেকে আমরা বছর গণনা, সন নির্ধারণ করি। এটা কত সাল চলতেছে? হ্যাঁ, কত সাল? 2024। আরবি কত হিজরি? কিছুক্ষণ আগে বলেছি 1445 হিজরি। এইভাবে সাহাবায়ে কেরাম বিভিন্ন রকমের মত দিতে লাগলেন। একটা পর্যায়ে
আলী রাদিয়াল্লাহু আনহু একটা মত দিলেন। কি দিলেন? মত দিলেন যে আল্লাহ রাসূল ইসলামের হক এবং বাতিলের মাঝে যে পার্থক্য সৃষ্টি হয়েছে সেটা হলো আল্লাহর রাসূলের হিজরতকে কেন্দ্র করে। বুঝতে পারছেন? ন্যায় এবং অন্যায়ের মাঝে পার্থক্য, ডিফারেন্স সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে শুরু করতে পারি বছর গণনা। কি গণনা? বছর গণনা। বুঝতে পারছেন? কি গণনা? বছর গণনা। এখন আসলে আরেকটা বিষয়, তাহলে বছরের শুরুর মাস কোনটা হবে? বছরের শুরুর মাস কোনটা হবে? তখন পরামর্শ ভিত্তিক বিভিন্ন জন বিভিন্ন রকমের পরামর্শ দিতে লাগলেন। কেউ বললেন রবিউল আউয়াল মাস থেকে, কারণ এই মাসে অধিকাংশ মানুষের মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এভাবে বিভিন্ন জন কেউ বললেন না রমজান মাস, কেউ বললেন না মুহররম মাস। একটা পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে মত তো অনেকগুলো আসছে, এখন জিলহজ মাসে মানুষেরা হজ শেষ করে বিভিন্ন রাষ্ট্রের মানুষ জিলহজ মাসে মক্কায় সমবেত হয়, একত্রিত হয়, সেখান থেকে হজের কাজ কমপ্লিট করে মানুষেরা জিলহজ মাস শেষে ফিরে আসে তাদের স্বস্থানে। আমরা কি করতে পারি? মুহররম মাস থেকে বছরের প্রথম মাস গণনা করতে পারি। কোন মাস? সেখান থেকে আমাদের একটা পঞ্জিকার আবিষ্কার হলো, একটা ক্যালেন্ডারের আবিষ্কার হলো, সেটা হলো হিজরি বর্ষ গণনা। বুঝতে পারছেন? তাহলে এতটুকু। আর আমরা যেটাকে ইংলিশ নামে চিনে থাকি, এটা কাদের আবিষ্কার করা? নাম সহ আপনার পুরো তথ্য ভিত্তিক আজকে ওইভাবে আলোচনা করতে পারলাম না, যেহেতু সামনে অনেকগুলো কথা বলতে হবে ইনশাআল্লাহ। তো যতটুকু বলেছি আপাতত এতটুকু বুঝতে পারছেন? বুঝেন না? তাহলে হিজরি সন এটা গণনা শুরু হয়েছে কখন থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে, মানে ওটা থেকে হলো প্রথম বছর শুরু হয়ে গেছে। বুঝতে পারছেন? আর হলো গণনা শুরু হয়েছে সাইয়েদনা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর আমল থেকে, ওনার শাসন আমল থেকে। বুঝতে পারছেন? আর পঞ্জিকা হিজরি সন, হিজরি যে বর্ষ গণনা ক্যালেন্ডার বা পঞ্জিকা আছে, এটাই বছরের প্রথম মাস কোনটা? মুহররম মাস। বুঝতে পারছেন? তাহলে এতটুকু করে যখন বুঝতে পারছেন না, তো সম্মানিত ভাইরা, মুহররম মাস এটার আরেকটু মর্যাদা আছে, আরো মর্যাদা আছে। সেটা হলো, তো মুহররম মাসে মানে মাহে রমজানের পরে মুহররম মাসের সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। সবচাইতে বেশি নফল যত সিয়াম আছে, নফল সিয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাহে রমজানের পরে, মাহে রমজান তো ফরজ, মাহে রমজানের পরে সারা বছরে যত নফল সিয়াম আছে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি পছন্দনীয় নফল সিয়াম হলো মুহররম মাসের সিয়াম। কোন মাসে? তাহলে এই মাসে আজকে কত তারিখ যাচ্ছে? 28 তারিখ। কত তারিখ? 28 তারিখ যাচ্ছে, 29 তারিখ শুরু হবে তো আরবিটা। তো আর আছে কয়দিন? 2 দিন বা 1 দিন আছে। তাহলে আমরা মুহররম মাসের সিয়াম পালনের চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আশুরার দিনের সিয়াম তো আছেই, সেটা নিয়ে আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব, এর ফজিলত নিয়ে। আশুরার দিনের সিয়াম তো আছেই, এটা বাদেও তো মুহররম মাসে আপনি বেশি বেশি নফল সিয়াম পালন করেন। যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। এই মাসটাকে, মুহররম মাসটাকে হাদিসের ভাষায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। কার মাস? আল্লাহর মাস। বুঝতে পারছেন? তাহলে এই মাসের স্পেশাল মর্যাদা রয়েছে। কি রয়েছে? মর্যাদা রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাহে রমজানের পরে আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান, মাহে রমজানের পরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দনীয় নফল সিয়াম হলো আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম পালন করা। আমরা বেশি বেশি চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ। এখন প্রশ্ন হলো, এই মাসের সিয়াম কিন্তু ফরজ না। কি না? ফরজ কি না? ফরজ না, নফল। যদি কেউ পালন করে তাহলে ফজিলত আছে, আর যদি পালন না করে কোনো গুনাহ হবে না। তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপর হলো আমাদের জীবনে প্রতিটা দিনই কিন্তু নতুন দিন, ঠিক না? আজকে পহেলা বৈশাখ আসলে নববর্ষ শুরু হয়ে যায়, ঠিক না? আবার এই ইংরেজি ডিসেম্বর মাস শেষ, তারপরে শুরু হয়ে যায় কি? ইংলিশে বলেন শব্দটা। প্রথম দিনটা জানুয়ারি মাসের পয়লা দিনটা উদযাপন করা হয় কি নামে?
এটা ভালোই জানেন। তো সম্মানিত ভাইয়েরা, এখানেও দেখেন মানে নতুন বছর উদযাপন করলো জানুয়ারিতে, ঠিক না? আরেকটা উদযাপন করলো কখন? কথা বলেন কখন? 21শে ফেব্রুয়ারি না, পহেলা বৈশাখ। ওই যে পান্তা ইলিশ খান। তো সম্মানিত ভাইয়েরা, ইলিশের দাম বাইরে যায়, বোঝেন না? তো দুটা গেল। এখন আসেন মুহররম মাস। এটা হলো আমরা মুসলিম জাতি যারা আছি, আমাদের মুহররম মাসের প্রথম তারিখটা হলো নববর্ষ। বুঝতে পারছেন? নববর্ষ। এখন নববর্ষ উদযাপন করুন কেমনে? পান্তা ইলিশের মাধ্যমে। তাই কিসের মাধ্যমে? আরে আমাদের দিন, আমাদের প্রত্যেকটা সেকেন্ড, আমাদের লাইফে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা ডে, প্রত্যেকটা সপ্তাহ আমাদের জন্য নবদিন, ঠিক কিনা? বুঝতে পারছেন? যেই সেকেন্ডটা আপনার লাইফ থেকে, যে মিনিটটা আপনার লাইফ থেকে, যে দিনটা আপনার লাইফ থেকে, যে সপ্তাহ, যে মাসটা, যে বছরটা আপনার লাইফ থেকে অতিবাহিত হয়ে গেল, এটা হলো অতীত। এটা কি? আর যেটা পাচ্ছেন, বুঝতে পারছেন? আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তই নতুন। বুঝতে পারছেন? বুঝতে পারেন না মনে হয়। যেটা পাচ্ছি এগুলা কি? নতুন। তো সম্মানিত ভাইরা, কিভাবে সকাল উদযাপন করতে হবে, এটা তো শুধুমাত্র বছরে একদিন করতে হবে বিষয় এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সকালবেলা ঘুমাইছেন, রাতের বেলা ঘুমাইছেন, রাতের বেলা ঘুমাইছেন। সকাল উদযাপন করবেন কেমনে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কি দেন নাই? কথা বলেন। সমস্ত মানুষ যখন ঘুমায় পড়ে, শয়তান 3টা গিরা মেরে দেয়। কয়টা গিরা মারে? এই কান খাড়া করে শোনেন, কয়টা গিরা মারে? প্রত্যেকটা মানুষকে শয়তান 3টা গিরা মেরে দেয় ঘুমানোর পরে। বুঝতে পারছেন? শয়তানের টার্গেটে চলে কিন্তু। কারণ শয়তান তো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ দিয়েছে যে আমি তোমার লাউবিয়ান্নাহু আজমাইন, আমি তোমার গোলামদেরকে জাহান্নামে বানাবো পথভ্রষ্ট করে। আর আল্লাহ তাআলা বলেছিলেন কি? শয়তানকে পাল্টা চ্যালেঞ্জ দিয়েছিলেন, ইল্লা ইবাদাকাল মুখলাসিন মিনহুল মুখলাসিন, তুই আমার সমস্ত গোলামদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামী বানাতে পারবি না, আমি আমার আদরের গোলামদেরকে জান্নাতি বানাবো, জান্নাতে ঢোকাবো। বুঝতে পারছেন? যারা মুখলিস বান্দা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঢোকাবেন কোথায়? ওই শয়তানের গিরা খোলা প্রতিষেধক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে প্রত্যেকটা মানুষকে শয়তান কয়টা গিরা মারে? কি শোনেন না আপনারা? কয়টা মারে বলেন তো? 3টা। তো প্রথম গিরা, মানুষ যখন নাকি ঘুম থেকে উঠে কি করে? কথা বলেন তো। ঘুম থেকে উঠে যখন নাকি সে আল্লাহর নাম স্মরণ করে, কার নাম? আল্লাহর জিকির করে, সঙ্গে সঙ্গে একটা গিরা খুলে যায়। একটা গিরা খুলে যায়। এর ব্যাখ্যাটা করছি, হাদিসের ব্যাখ্যা, আমার বানানোর কথা বলছি না। যখন নাকি বান্দা বলে আলহামদুলিল্লাহ হিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পড়েন না আপনারা ঘুম থেকে উঠে? দেখেন, আমি কিন্তু বলছিলাম যে আমাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর নতুন। কি বলেন তো? নতুন। তো একটা গিরা খুলে গেল। বান্দা যখন কি করলো? ঘুম থেকে উঠে দোয়া করলো, আল্লাহ তাআলার জিকির করলো, আল্লাহ তাআলার জিকির করলো, আলহামদুলিল্লাহ প্রশংসা করলো কার? হিল্লাযী আহইয়ানা, আল্লাযী আহইয়ানা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে জীবিত করলেন মৃত্যুর পরে। রাতের বেলায় মৃত্যুবরণ করছিলাম, কি করছিলাম? মৃত্যুবরণ করি নাই গত রাত্রে? আমি ইমাম সাহেব, আপনি অমুক সাহেব, তমুক সাহেব, চেয়ারম্যান সাহেব, এসপি সাহেব, ডিসি সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, সবাই ঘুমাইছিলাম না রাতের বেলায়? ঘুমাইছিলাম। তো এত পাওয়ারফুল ব্যক্তি অনেকেই ঘুমাইছিল, তারা অসহায়ের মতো আমরা পড়েছিলাম রাতের বেলায়, ঠিক কিনা? নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া, মুখের ভিতর দিয়া পিপিলিকাও যদি গেছে, টিকটিকি পায়খানা করে দিছে, যদিও দিলেও দিতে পারে, যদি টিকটিকিও পায়খানা করে দিত, তারাও কোনো ক্ষমতা আপনার ছিল। কি অসহায়ের মতো মৃত্যুবরণ করে বিছানার উপরে চিৎকার করে পড়েছিলাম। ঘুম থেকে ওইটা তো আপনি দাপট দেখাইতে লাগলেন। একটু চিন্তা করেন তো, ওই ঘুমটা কত মানুষের জীবনের সর্বশেষ ঘুম হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর চোখ খুলবে না। ওই কাতারে আল্লাহ শামিল করলে কিন্তু করতে পারেন এবং পারতেন, ঠিক কিনা?
এটা বুঝে আমাদের জীবন যাপন করার দরকার। আর ঘুম থেকে ওইটা আপনি ফোরেঙ্গিরি শুরু করে দিলেন, দাপট দেখানো শুরু করে দিলেন, অহংকার নিয়ে, দাম্ভিকতা নিয়ে জীবন যাপন করতে শুরু করে দিলেন। আপনি আর কি? কিছুই না, কোনো অস্তিত্বই ছিল না আমার, আপনার ছিল নাকি? কিছুই ছিল না। তো সম্মানিত ভাইরা, ঘুম থেকে উঠে আপনি দেখেন আল্লাহ তাআলার প্রশংসা করলেন, যে ওই আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা যিনি আমাকে মৃত্যুর পরে জীবিত করলেন। ওয়া ইলাইহিন নুশুর, এবং আল্লাহ তোমার কাছেই আমাদের প্রত্যাবর্তিত হওয়া লাগবে, ফিরে যাওয়া লাগবে। বুঝতে পারছেন? তাহলে এই যে সকালবেলা ঘুম থেকে উঠলেন, ওইটা আমার আপনার জন্য নবদিন কিনা, নতুন দিন কিনা? কথা বলেন। তাহলে আমাদের জীবনে যেটা আসতেছে, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস, প্রতিটা বছর, পুরোটাই নতুন, ঠিক কিনা? তাহলে দিন শুরু কিভাবে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায়। কখন? সকাল সন্ধ্যায় যে ব্যক্তি জিকির করতে পারে, এই মাঝের যে গ্যাপটা আছে, এটাও কি জিকির ছাড়া থাকতে পারে? কথা বলেন। জিকিরের ব্যাখ্যা বলে দিয়েছি, আজকে জিকিরের ব্যাখ্যা দিতে পারছি না, তো সময় সব। তো সম্মানিত ভাইয়েরা, ওই যে ঘুম থেকে উঠে যে বান্দা আল্লাহ তাআলার জিকির করলো, সঙ্গে সঙ্গে শয়তানের একটা গিরা খুলে গেছে। 2 নম্বর, যখন বান্দা ওযু করলো, কি করলো? উত্তম রূপে ওযু করলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার দ্বিতীয় গিরাটিও আল্লাহ রাব্বুল আলামিন ওযুর মাধ্যমে খুলে দেন। তৃতীয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা কি করলো? ফজরের সালাত আদায় করলো, 3 নম্বর গিরাটাও খুলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। সে তখন শয়তানের টার্গেটে আর থাকে না। কার টার্গেটে থাকে না? শয়তানের কন্ট্রোলে থাকে না। এই ব্যক্তি থাকে আল্লাহর কন্ট্রোলে। কার কন্ট্রোলে? আল্লাহর কন্ট্রোলে থাকে। আর ওই যে 3 গিরা খায়া যে ব্যক্তি 8টার সময় ঘুম থেকে উঠছে, 1 নাম্বার ওর প্রতিক্রিয়া কি? ঘুম থেকে ওঠার পরে 1 নাম্বার ওর মনের ভিতরে অশান্তি। বউ ডাক দিতে গেছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠলো, অফিসে যেতে হবে, ওর মেজাজ খারাপ। কি খারাপ? তরকারিতে লবণ একটু বেশি হয়েছে, মেজাজ খারাপ হয়ে গেছে। কারণ ভিতরে যে প্রশান্তি ছিল, ও শয়তানের আপনার গিরায় যেহেতু গিরা খাইছে, শয়তানের টার্গেটে আছে, শয়তানের কন্ট্রোলে চলে গেছে, যার কারণে দেখবেন ওর ভিতরকার যে শান্তি ছিল, ওই শান্তি আল্লাহ রাব্বুল আলামিন উঠাই নিয়েছেন, অশান্তির সৃষ্টি হয়ে গেছে। বুঝতে পারছেন? আপনি ফজরের নামাজের আগে ঘুম থেকে উঠে দেখেন, ফজরের সালাত ওযু করে আদায় করে দেখেন, আর ফজরের সালাত ছাড়া যখন আপনি সালাত আদায় করতেন না, তখনকার দিনগুলো একটু হিসাব করে দেখেন, আসমান জমিনের চাইতে বেশি ব্যবহার। এটা তো বুঝবে তারাই যারা সুস্থ আছে, যারা কি আছে, যারা অসুস্থ হয়ে গেছে, এরা তো বুঝবে না। কারণ কি? এক ব্যক্তি প্রচন্ড জ্বর, 102 জ্বর। কত জ্বর? 102 জ্বর, কাঁপতেছে জ্বরে। এবার তার কোনো খাবারই ভালো লাগতেছে না। আপনার বাগাত গিয়ে সেখান থেকে পিতা কি করছে? 2 কেজি মিষ্টি এনে দিয়েছে, বাগাতের মিষ্টি। মিষ্টি এক কামড় দিয়ে বলতেছে, আব্বু মিষ্টি তিতা লাগে। মিষ্টি কি লাগে? কথা বলেন, কি লাগে? মিষ্টি। মিষ্টি কি তিতা লাগে? এটা মিষ্টির সমস্যা না, ওর সমস্যা। ও অসুস্থ থাকার কারণে মিষ্টির মজা পাচ্ছে না, ঠিক কিনা? আরে ফজরের সালাতের মধ্যে যে মজা আছে, এটা তো ঈমানদাররাই বুঝতে পারবে, বেঈমানদার বুঝতে পারবে না, মুনাফিকরা বুঝতে পারবে না। আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মজা আছে, কি আছে? তো সম্মানিত ভাইরা, সেজন্য যে কথা বলছিলাম, আমাদের জীবনের প্রত্যেকটা দিনই হচ্ছে নতুন। আবার আমরা শুভেচ্ছা বিনিময় করি। কি করি? একটু কান খারাপ করে শুনেন, আমাদের জন্য শিক্ষা আছে। শুভেচ্ছা বাংলা ভাষা দেখতে লাগলাম, এর অর্থটা কি? এর মিনিং দ্বারাই হলো ভালো ইচ্ছা। কি ইচ্ছা? আমরা বলি না নতুন বছরের নববর্ষের অমুক জিনিসের শুভেচ্ছা। ঈদুল ফিতরের আছে শুভ ইচ্ছা, ভালো ইচ্ছা। কি ইচ্ছা? ভালো ইচ্ছা। এখন আমি আপনি ভালো ইচ্ছা করলেই তো কাজটা করতে পারবো, ঠিক না? পারবো নাকি? বুঝেন নাই?
আমার আপনার ইচ্ছার 2 পয়সার মূল্য নাই আল্লাহর ইচ্ছা ছাড়া, ঠিক কি না? আমি চাইলেই কি ভালো থাকতে পারবো? চাইলেই ভালো থাকতে পারবো না। আমি চাইলেই ভালো খাইতে পারবো না। আমি চাইলেই ভালো পরিধান করতে পারবো না। আমি চাইলেই ভালোভাবে জীবন যাপন করতে পারবো না। আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে। বুঝতে পারছেন? তো আমরা শুভেচ্ছা বিনিময় করি, ঠিক না? আমাদের অবস্থাটা কি? আমরা দোয়া করবো, কি করবো? ইসলাম আমাদেরকে শুভেচ্ছার শিক্ষা দেয়নি, ইসলাম আমাদেরকে দোয়ার শিক্ষা দিয়েছে। কিসের শিক্ষা? আল্লাহ এই বছরটা, গত বছর অনেক অন্যায় করছি, অনেক পাপ করছি, অনেক অপরাধ করছি, আল্লাহ আর করতে চাই না, তুমি আমার তৌফিক দাও, তুমি আমার তৌফিক দাও। এখন আমাদের টার্গেট তো ভিন্ন, ঠিক না? গত বছর অন্যায় অবৈধভাবে 10 লাখ কামাইছি, আল্লাহ এই বছর আরো বেশি দাও। তো সম্মানিত ভাইরা, তাহলে আমরা শুভেচ্ছা বিনিময় না, দোয়া করব। কি করব? কারণ আমার ইচ্ছার 1 পয়সারও মূল্য নাই। আর আমার এমন হয়েছে, বাড়িতে গরুর গোশত নিয়েছি, কি নিয়েছি? দেখেন আমাদের ইচ্ছার মূল্য কেমন। 2013 সালে শেষের দিকে বাড়িতে গরুর গোশত খেতে ইচ্ছে করছে, বাজার থেকে গরুর গোশত নিয়েছি। নেওয়ার পরে মাকে বললাম, মা তাড়াতাড়ি রান্না করো। তো মা রান্না করতেছে, এমন তো অবস্থায় তরকারি বসাইছে চুলার উপর, ভাত তো হয়ে গেছে। তো মা বলতেছে যে, আমি বললাম একটু তাড়াতাড়ি করো। মা বললে যে আচ্ছা একটু লেট কর, রান্না তো হবে। দেখো আর কিছুক্ষণ, মোটামুটি আধা ঘন্টা হলেই রান্না হয়ে যায়, গরুর গোশত রান্না হয়ে যায়। এমন অবস্থায় এমন জায়গা থেকে একটা ফোন আসছে, সঙ্গে সঙ্গে যে অবস্থায় ছিলাম শুধু কাপড় চোপড়টা চেঞ্জ করে বললাম, মা ও ফোন দিছে, ঢাকা যেতে হবে। আমার ইচ্ছার কোন মূল্য আছে? আমার ইচ্ছা ছিল তো গরুর গোশত খাবো, কোন মূল্য আছে? কোন মূল্য নাই। আল্লাহর ইচ্ছা যেটা ছিল সেটাই বাস্তবায়িত হয়েছে, ঠিক কি না? এটা আমাদের বুঝতে হবে। এটা আমরা বুঝতে ব্যর্থ ম্যাক্সিমাম। তো সম্মানিত ভাইরা, এটা যদি বুঝতে পারি তাহলে আমার আপনার জীবনে সফলতা আসবে, অতি দ্রুত আসবে ইনশাআল্লাহ। আমরা আখিরাতের জীবনটা আমাদের সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ, এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। তো সম্মানিত ভাইরা, তাহলে আমরা কি করব? দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে আমাদের দিনের শুরু করব। কিসের শুরু করব? আমাদের বছরের শুরু করব। বুঝতে পারছেন? তারপরে হলো আরেকটা বিষয়। আরেকটা বিষয় হলো আজকে হেদায়েতের উপরে কিছু কথা বলার জন্য নোট করা হয়েছিল। আমরা সালাতের মধ্যে কিন্তু একটা দোয়া করি। কি করি? কি দোয়া করি বলেন তো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখেন, এটা কিন্তু আমরা বুঝি না হেদায়েত কি জিনিস। হেদায়েত আমরা মনে করি শুধুমাত্র সালাত আদায় করা, হজ করা, যাকাত দেওয়া হেদায়েত। শুধুমাত্র সালাত আদায় করা, সাওম পালন করা, হজ করা, এর মধ্যে হেদায়েত সীমাবদ্ধ নয়। হেদায়েত জিনিসটা হলো, এক কথায় বোঝার চেষ্টা করুন, এটা এত বেশি ইম্পর্টেন্ট, এত বেশি ইম্পর্টেন্ট এই হেদায়েত জিনিসটা। হেদায়েত না পেলে ওর মানব জীবন পুরাটাই ব্যর্থ, পুরাটাই বিফল। পুরাটা কি? বিফল। তার মানে হলো হেদায়েত জিনিসটা একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করেন। আল্লাহর ইচ্ছায় নিজেকে পরিচালিত করা, এটার নাম হলো হেদায়েত। এটার নাম কি? এক কথায় বোঝার চেষ্টা করেন। আল্লাহর ইচ্ছায় নিজেকে পরিচালনা করার মাধ্যমে বোঝা যায় এই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত লোক। বুঝতে পারছেন? আল্লাহর আইনে নিজেকে পরিচালিত করার মাধ্যমে বোঝা যায় লোকটা কি? হেদায়েত প্রাপ্ত লোক। এতটা ইম্পর্টেন্ট বিষয়, প্রত্যেক সালাতে ফরজ হোক, সুন্নাত হোক, নফল হোক, এই হেদায়েতের দোয়া আপনি করতেছেন, আপনাকে করাই লাগবে, করাই লাগবে। এবং এই হেদায়েতের দোয়া ছাড়া, হেদায়েতের দোয়া যে সূরার মধ্যে আছে, এই সূরাটা ছাড়া কোনো সালাতে আল্লাহ কবুল করবে না। কোনো সালাত হবে না। কোনো সালাত, সূরা ফাতিহা ছাড়া যদি আপনি সালাত আদায় করেন, সালাত হবে? কথা বলেন, সালাত হবে? সালাত হবে না। সেই সূরা ফাতিহার মধ্যে দেখেন, প্রতিদিন ফরজ হোক, সুন্নাত হোক, নফল হোক, প্রত্যেকটা রাকাতে আমরা কি করতেছি? সূরা ফাতিহা পড়তেছি, দোয়া করতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর কাজ বাজা করতেছি, এর অর্থ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথ, সিরাতাল মুস্তাকিম
পরিচালিত করেন, সহজ সরল সঠিক পথে পরিচালিত আমাদেরকে করেন। আর এই কথা বলে এসে আমাদের জীবন যাপন হলো বাঁকা পথে। কোন পথে বুঝেন নাই? তো হেদায়েতের জন্য পূর্বে আমি বলেছিলাম শর্ত আছে। হেদায়েত পাওয়ার জন্য কয়েকটি কাজও করা লাগে, দেখেন হেদায়েত জিনিসটা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় চালান, বড়। এটা যদি অর্জন করতে আমরা ব্যর্থ হই তাহলে আমাদের দুনিয়া আখিরাত হয়ে যাবে নষ্ট হবে, কি হবে? ক্ষতিগ্রস্ত হওয়া লাগবে। তো সম্মানিত ভাইরা, তো আল্লাহ ইবনে মাজাহ শরীফের হাদিস 11 নম্বর হাদিস। তো হাদিসটি বর্ণনা করেছেন হযরতে জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী? জারির বিন আব্দুল্লাহ। ইবনে মাজাহ শরীফের 11 নম্বর হাদিস। এই সাহাবী বলেন যে কুন্না ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। কোথায়? সাথে ছিলাম। তো এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? মাটির উপরে ডান পাশে দুটি দাগ দিলেন। কয়টি দাগ? এরপরে বাম পাশে দুটি দাগ দিলেন। কয়টি হলো? চারটি। দুই সাইডে দুটি দুটি করে কয়টি দাগ? ডান পাশে বাম পাশে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখান দিয়ে একটা দাগ দিলেন। মাঝখান দিয়ে কি করলেন? দাগ দিলেন। এরপরে ডান পাশে বাম পাশে আরো অনেকগুলো ছোট ছোট দাগ দিলেন, অন্য বর্ণনা এসেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাঝখানের দাগের উপরে হাত রাখলেন। কি রাখলেন? হাত রাখলেন। হাত রাখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সহজ সরল সঠিক পথ, সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম, সহজ পথ। কি পথ? এই পথটাকে এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাগের সপক্ষে কোরআনের একটা আয়াত তিনি পাঠ করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ তাআলা বলতেছেন কোরআন হাকিমের মধ্যে যে এটা হলো সিরাতে মুস্তাকিম, তোমরা অনুসরণ করো। কি করো? এটা হলো আমার পথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হলো সিরাতে মুস্তাকিম, এটা হলো আমার পথ, তোমরা এই সোজা পথকে অনুসরণ করো, গ্রহণ করো। আর বাঁকা পথ, এর সাইডে যে পথগুলো আছে, এই মাঝখানের দাগ ছাড়া যত পথ আছে, যত রাস্তা আছে, সবগুলো হলো শয়তানের রাস্তা। কার রাস্তা? শয়তানের রাস্তা। তোমরা যদি শয়তানের রাস্তার অনুসরণ করো, আল্লাহ তাআলা বলতেছেন আমি নিজে তোমাদেরকে ধ্বংস করে দেব। কি করে দেবেন? বুঝতে পারছেন? তাহলে আপনি একটু আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন তো, এই যে সূরা ফাতিহার মধ্যে আপনি প্রতিদিন প্রতি রাকাতে সালাতের মধ্যে দোয়া করতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করেন, আপনি হচ্ছেন কতটুকু? একটু চিন্তা করে দেখুন। তো সম্মানিত ভাইরা, তারপরে এই ব্যাপারে আমরা সবিস্তারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ নেক্সটে। তো তাহলে আজকের আলোচনার মাধ্যমে দুটি বিষয় আমরা জানতে পারছি। একটা হলো মুহররম মাসের তাৎপর্য, তো এখান থেকে কিছু শিক্ষা। আর দ্বিতীয় নম্বর বিষয় হলো সিরাতে মুস্তাকিম কি জিনিস। আল্লাহ আমাদের যেন সিরাতে মুস্তাকিমের উপরে অটল থাকবার তৌফিক দান করেন। কারণ সিরাতে মুস্তাকিম ছাড়া বাঁকা পথে পরিচালিত হয়ে, বাঁকা পথে জীবনযাপন করে, শয়তানের পথে জীবনযাপন করে কখনো জীবনে সফলতা আসবে না, পরকালের সফলতা জীবনে আসবে না, বাঁকা পথে পরিচালিত হয়ে। বুঝতে পারছেন? তাহলে এক কথায় আমরা বুঝতে পারলাম সিরাতে মুস্তাকিম হলো ইসলামের পথ। কিসের পথ? ইসলামের পথ, ইসলামের পথ। বুঝতে পারছেন? এটা হলো সিরাতে মুস্তাকিম। এটা কি? সিরাতে মুস্তাকিম। ইসলামের পথ থেকে, ইসলামের পথ থেকে যারা পৃথক হয়ে যাবে এদেরকে শয়তান পরিচালিত করবে। কে পরিচালিত করবে? আর এরা জীবনে, আখিরাতের জীবনে কখনো সফল হতে পারবে না। আল্লাহ আমাদের বোঝা অনুধাবন করা এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। যারা সালাত আদায় করেন